সুপারস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ মুক্তি পেয়েছে। শুক্রবার 15 নভেম্বর দেশের 84টি হলে মুক্তি পেয়েছে বহুল আলোচিত এই সিনেমা। আর মুক্তির প্রথম দিনেই দরদ সিনেমা করল বাজিমাত। হল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে দরদ। ছবিটির প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। এবছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান ছবিটি 29,61,000 টাকার টিকিট বিক্রি করে। এবছর মুক্তি পাওয়া শাকিবের রাজকুমার ছবিটি প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল 12 লাখ টাকার বেশি। জানা গেছে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় 26, লায়ন সিনেমাসে 8, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে 4, 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড লাভলি। সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে 3 এবং বগুড়ার মমইনে 3টি করে প্রদর্শনী চলছে দরদ ছবির। এই সিনেমা দিয়ে যাত্রা শুরু করা যশোরের মনিহার সিনেপ্লেক্সে 5টি প্রদর্শনী চলছে। দরদ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। সিনেমার গল্পে দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। এ ঘটনা সবাইকে হতবাক করে। ছোট শহরের দুলু মিয়ার উপর সন্দেহ গিয়ে পড়ে। সিনেমায় দুলু মিয়া চরিত্রে হাজির হচ্ছেন সুপারস্টার শাকিব খান, ফাতিমা চরিত্রে সোনাল চৌহান। ফাতিমা, তুমি ভুল বুঝতেছো। সাজিদ আজমাই, চ্যানেল আই।